আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। কাছে দূরে দেশে এবং প্রবাসে যেখান থেকেই আমার সাথে যুক্ত হয়েছেন। তো প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখে থাকবেন যে সৌদি আরবের বিভিন্ন মিডিয়া এবং সৌদি মিনিস্ট্রি তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে একটি সংবাদ আসলে প্রকাশ করেছে আজকে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এখন থেকে আপনাকে আর ইকামার যে কার্ড আমরা সাথে নিয়ে চলাফেরা করি, বিশেষ করে ইকামা, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স, প্লাস্টিক যাবতীয় যে সকল কার্ডগুলো আমরা সৌদিতে ব্যবহার করতাম, সেই কার্ডগুলো এখন থেকে আর আপনাকে সাথে মানিব্যাগে নিয়ে ঘোরার দরকার হবে না। এমনটাই কিন্তু আসলে সৌদি গেজেট সহ অন্যান্য যে পত্রপত্রিকাগুলো রয়েছে তারা কিন্তু প্রকাশ করেছে, এবং তার যে প্রতিফলন যেটি বাস্তবে আসলে ইতিমধ্যেই আমি নিজেই চেক করে দেখেছি, এবং এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আপনারা কিভাবে আপনাদের ডিজিটাল কার্ড অ্যাক্টিভেশন করবেন, এবং সেই যে ডিজিটাল কার্ডটি আসলে এখন থেকে আপনারা ব্যবহার করবেন, মানে ইকামা আপনাদেরকে আর সাথে রাখতে হবে না। আপনাদের হাতের থাকা যে স্মার্টফোনটি রয়েছে, মানে অ্যাপসের যে ইন্ডিভিজুয়াল অ্যাপসটি রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা এখন থেকে খুব সহজেই, এতে কোনো নেটওয়ার্কেরও কিন্তু প্রয়োজন হবে না, এমনটাই কিন্তু তারা জানিয়েছে, যেটা আসলে প্রমাণস্বরূপ ইতিমধ্যেই আমি কিন্তু চেক করেছি, তারপরেই কিন্তু আসলে এই ভিডিওটা মেক করতে যাচ্ছি। তো তারা যেমনটা আসলে বলেছে যে এখন থেকে আর এক নম্বরে আপনার ইকামা, আপনার ইন্স্যুরেন্স কার্ড, আপনার গাড়ির ইস্তেমারা, ড্রাইভিং লাইসেন্স, অন্যান্য মানে সৌদি আরবে সৌদি নন সৌদি তারা যে সকল কার্ড আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করত, আপনার তথ্য ইনফরমেশন, আপনার ফ্যামিলি, যাবতীয় যা কিছু রয়েছে, এই কোনো কিছুর জন্য আপনাকে পেপার বা এই যে প্লাস্টিক আইডি কার্ড, এগুলো এখন থেকে আর ব্যবহার করতে হবে না। আপনি চাইলে আর ব্যবহার না করলেও পারবেন। এখন থেকে এই সকল ডকুমেন্টস আপনি ডিজিটাল সিস্টেমে আপনার হাতে থাকা স্মার্টফোনের মধ্যেই পাবেন। এবং এর জন্য এই যেমনটা একটু আগেই আপনাদেরকে বলছিলাম যে আপনাকে এই যে অ্যাপসের ইন্ডিভিজুয়াল অ্যাপসটি অথবা তাওয়াক্কালনা অ্যাপস আপনি যদি ইনস্টল করেন আপনার ফোনে, ইনস্টলের পর রেজিস্ট্রেশন করে তাওয়াক্কালনায় সরাসরি আপনারা যেমনটা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনি চাইলে আপনার ইকামা, আপনার যে ইন্স্যুরেন্স কার্ড রয়েছে, আপনি কোভিড-19 টেস্ট করেছেন কিনা বা আপনার করোনা ভাইরাস হয়েছিল কিনা, এই যাবতীয় বিষয়গুলো আপনারা চাইলে তাওয়াক্কালনা অ্যাপসের মাধ্যমেও দেখতে পারবেন। অথবা এখানে কিন্তু সরাসরি স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে অ্যাপসের যে ইন্ডিভিজুয়াল অ্যাপসটি, আমি কিন্তু বারবারই বলছি, সেই অ্যাপসে আপনাদের কিন্তু নেটওয়ার্কের প্রয়োজন হবে না। সেখানে আপনি আপনার যে মাই সার্ভিস, যেমনটা আপনারা বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অ্যাক্টিভেট করে রাখবেন, যেখানে একটি কিউআর স্ক্যানার কোড আপনাকে আসলে প্রোভাইড করা হবে। এই কিউআর স্ক্যানার কোড আপনি চাইলে মোবাইলে স্ক্রিনশট করেও রাখতে পারেন বা এই অ্যাপসের মধ্যে রাখতে পারেন। যখনই কোনো চেকপোস্ট বা অন্যান্য কাজের ক্ষেত্রে যখন আপনার এই যে কার্ডগুলো, প্লাস্টিকের কার্ডগুলো আপনার প্রয়োজন পড়বে, তখন এটা শো করলেই আপনার যে যাবতীয় তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে দেখা যাবে। তো প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে এই পুরো বিষয়গুলো আপনি কিভাবে রেজিস্টার করবেন এবং আপনার সামনে কোন ধরনের ইন্টারফেস আসলে তৈরি হবে অ্যাপসের ইন্ডিভিজুয়াল যে অ্যাপসটি রয়েছে সেখানে, এই পুরো বিষয়গুলো আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এবং বলে রাখছি যে যারাই আজকে আমার সাথে এই ভিডিওটি দেখছেন, শেয়ার করে তথ্যগুলো অন্যকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন, এবং তার যে সার্চ বক্সটি রয়েছে সেখানে আপনাকে টাইপ করতে হবে আপসের ইন্ডিভিজুয়াল, যেমনটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। এরপরে সার্চ ক্লিক করলেই এমন একটি অ্যাপস আপনার সামনে ওপেন হবে, সেটিকে জাস্ট ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা ছিল, যে কারণে আমি করছি না। তারপরে লগ ইন ক্লিক করবেন এবং আপনার ইউজার এবং পাসওয়ার্ড সেটি প্রবেশ করাবেন এবং লগ ইনে ক্লিক করবেন। আপনাকে একটি ওটিপি দেওয়া হবে 4 সংখ্যার। আপনি যে নাম্বার থেকে এই যে অ্যাপসের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নাম্বারে কোডটি আসলে মূলত আসবে। আমি আমার কোডটি প্রবেশ করাচ্ছি এবং সেখানে সাবমিটেশন করছি। এরপরে একটু সময় নিয়ে আপনার সামনে এমন একটি অ্যাপস লক আসবে, যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট আসলে দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে লোডিং নিয়েই আপনার সামনে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কেলে অ্যাক্টিভেট ডিজিটাল আইডি নামে একটি জায়গায় রেড সার্কেল করা আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে মাই সার্ভিসে গিয়ে। তো এই যে অ্যাক্টিভেট ডিজিটাল আইডি, সেখানে ক্লিক করার পরেই অল্প একটু সময় লোডিং নিয়ে আপনার যে পুরো তথ্য ইনফরমেশনগুলো আসলে মূলত
সৌদি প্রশাসনের কাছে রয়েছে সেটি কিন্তু আপনাকে দেখানো হবে। এবং আরেকবার আপনি যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দেবেন তখন কিন্তু আপনাকে একটি কিউআর স্ক্যানার কোড দেয়া হবে, যার মধ্যে আপনার পুরো সৌদি আরবের ডেটা মানে ইনফরমেশন যেগুলো রয়েছে সেটা কিন্তু এখানে থাকবে। তো প্রিয় দর্শক, যেমনটা ভিডিওর শুরুতে আপনাকে বলছিলাম যে আপনাকে ইকামা প্লাস্টিক কার্ড এখন থেকে আর ব্যবহার করতে হবে না। এর মাধ্যমে কিন্তু আপনি যে বৈধ অবৈধ আপনার সব কিছু এখান থেকে প্রমাণ করতে পারবেন। সেই পরিপ্রেক্ষিতে আপনার যে কিউআর স্ক্যান কোডটি আপনি চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন। আর এই কোডটির মধ্যেই কিন্তু আপনার যত তথ্য রয়েছে আর সেটা আসলে কীভাবে ভেরিফাই করবে সেটি একটু আপনাদেরকে দেখাচ্ছি। যে সৌদি যাওয়াজাত বা চেকপোস্ট যখনই আপনাকে ধরবে তখন আসলে তারা কিভাবে এটাকে প্রুফ করবে যে আসলে এটা অরিজিনাল বা 2 নাম্বার বা এর মধ্যে কোনো সমস্যা রয়েছে কি না। তো সেই বিষয়টা আমি দেখাচ্ছি। আমি একটু এটাকে স্ক্রিনশট করছি। স্ক্রিনশট করে আমার একটি কিউআর স্ক্যানার কোড আসলে যে তার তথ্যগুলো জানার জন্য সেখানে নিয়ে গিয়ে আপনাকে দেখাচ্ছি যে আসলে যাওয়াজাত বা সিকিউরিটি কীভাবে চেক করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউ কোডে আমি অলরেডি ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখাচ্ছে যে ডিসপ্লে ডাটা ডিজিটাল আইডি ইন্ডিং, মানে আমার ইকামার যে তথ্য ইনফরমেশনগুলো রয়েছে বা আমার নামে সৌদি আরবের যে পুরো বিষয়গুলো ইচ্ছে করলেই খুব সহজেই যে কোনো মোবাইল থেকে তারা দেখে নিতে পারবে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আসলে সৌদি মিনিস্ট্রির পক্ষ থেকে দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। এবং এই ক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদেরকে একটু বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে আপডেটটি আসলে তারা দিয়েছে যে ডিজিটালাইজেশন যে সিস্টেমটি আসলে তারা করেছে, এর মাধ্যমে উপকারিতা যেমন যেমন উপকার পাবে প্রবাসীরা বা সৌদি নাগরিক, এর মাধ্যমে কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে আপনারা জানেন সৌদিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আকামাবিহীন, যারা আকামা রেনুয়াল করে নাই বা যাদের আকামায় বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বা আকামা এক্সপায়ার হয়ে গিয়েছে, এই যে মানুষগুলো আসলে অনেক সময় 2 নাম্বার ইকামা ব্যবহার করতো বা হুরুপ থাকলে কিন্তু সেগুলোকে চেক করতে হতো। এই ধরনের সমস্যায় যারা রয়েছে তাদের কিন্তু এই ইন্ডিভিজুয়াল অ্যাপস এখন থেকে অ্যাপসের আর তারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না বা তাদের যে পুরো তথ্য ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে না। তো এর মাধ্যমে কিন্তু আসলে তারাও এক ধরনের বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। তো অবশ্যই সবাই সতর্ক থাকবেন যাতে এখন থেকে আর ওই যে 2 নাম্বার ইকামা আপনারা অনেকেই দেখাতেন সেই যে বিষয়টি রয়েছে সেটি আপনারা কখনোই যাতে আপনাদেরকে ফেস না করতে হয়। কারণ এমন সমস্যা যদি আপনারা কখনোই পড়েন, চেকপোস্টে গিয়ে 2 নাম্বার আকামা দেন বা কোথাও 2 নাম্বার আকামা দেখান, সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি তারা এইগুলো আইডেন্টিফিকেশন করে ফেলতে পারবে। আর এই পুরো বিষয়গুলোকে সহজভাবে আইডেন্টিফাই করার জন্যই মূলত এই ডিজিটাল পদ্ধতি আসলে তারা ব্যবহার করছে। তো প্রিয় দর্শক, এই ছিল আসলে মূলত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।